কুরআনুল কারীম অবতীর্ণ হওয়া শুরু হয়েছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সূরা আলাক আল্লাহ তাআলা নাজিল করলেন। সূরা আলাকের কিছু অংশ নাজিল করার পরে রব্বুল আলামিন কিছু দিনের জন্য নবীর প্রতি ওহী নাজিল করা বন্ধ করে দিলেন। আল্লাহর রাসূলের উপরে যখন এই কুরআনুল কারীম সূরা আলাকের সামান্য কিছু অংশ নাজিল হয়েছে, এরপরে বন্ধ হয়ে গেছেন। আল্লাহর নবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনটা মনে মনে খারাপ করলেন। কারণ হলো বর্তমান সময় আমরা যদি ইসলামের কোনো কাজ করার জন্য উদ্বুদ্ধ হয়ে পিছনে নেমে যাই, তখন আমাদেরকে নিয়ে অনেক লোক অনেক রকমের ঠাট্টা বিদ্রুপ করে কিনা বলেন। নবীজি কাফেরদেরকে কুরআনুল কারীমের সূরা আলাক তেলাওয়াত করে শোনাতে শুরু করলেন। কিছুদিন পরে নবীজি আর তেলাওয়াত শোনান না। এবার কাফেররা নবীজিকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ মস্করা শুরু করে দিল। নবীজির মনটা ভীষণ খারাপ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মরুভূমিতে হাঁটতেছিলেন। খাদিজার গড় থেকে যখন মক্কার মরুভূমিতে হাঁটেন, হঠাৎ করে আসমানের দিকে তাকিয়েছেন। জোরে বলেন কার দিকে? আসমানের দিকে নবীজি তাকালেন। আসমানের দিকে নবীজি তাকিয়ে দেখতে পেলেন বিশাল আকারের একটি চেয়ার দেখা যায়। ওই চেয়ারের মধ্যে একজন ফেরেশতা বসে আছেন। নবীজি তাকিয়ে দেখলেন এই সেই ফেরেশতা, যেই ফেরেশতা সূরা আলাক নিয়ে নবীজির কাছে এসেছিলেন। সুবহানাল্লাহ। নবীজি ফেরেশতাকে যখন দেখলেন শূন্যতে বসে আছেন, মাত্র একটি চেয়ারের উপরে বসে আছেন, আল্লাহর নবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ ভয় পেয়ে গেলেন। আল্লাহর রাসূল দৌড়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকে গেলেন। নবীজি যখন খাদিজার ঘরে ঢুকে গেলেন, বলল, ও খাদিজা, আমার শরীরের মধ্যে জ্বর এসে গেছে, আমাকে তাড়াতাড়ি কম্বল পেঁচিয়ে দাও, চাদর পেঁচিয়ে দাও, আমাকে একটু আরাম করতে দাও, আমাকে একটু নিদ্রা যেতে দাও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কম্বল গায়ে দিয়ে যখন ঘরের মধ্যে শুয়ে পড়লেন, চাদর গায়ে দিয়ে যখন ঘরের মধ্যে শুয়ে পড়লেন, আল্লাহর নবী যে ভয় পেয়েছেন কে দেখেছে? আরো জোরে আল্লাহর নামটি নিতে ভয়, আরো জোরে বলেন কে দেখেছেন? আল্লাহর নবী যখন কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লেন, আল্লাহ যখন দেখে ফেললেন আল্লাহর নবী কি করতেছেন, সাথে সাথে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল যাও আমার নবীকে গিয়ে বলো, ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজসা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাকাব্বির। আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। পাঁচটি আয়াতে কারিমা আল্লাহ তাআলা নবীজির উপরে নাজিল করলেন। আল্লাহ নবীজিকে ওই কম্বল পেছানো অবস্থায় কি বলে ডাক দিলেন? আল্লাহর নবীর শোয়া অবস্থায় আল্লাহর নবীকে আল্লাহ ডাক দিলেন, ও চাদর মোড়ানো আবৃতকারী ব্যক্তি, ও কম্বল মোড়ানো আবৃতকারী ব্যক্তি, চাদর আবৃতকারী ব্যক্তি, উঠুন। কি বলেছেন? জোরে বলেন। উঠুন, উঠুন। কি বলেছেন? উঠুন। ফাআনযির, সাবধান করুন, সাবধান করুন। আমরা এখানে যারা বসে আছি, এই কোরআন তাদেরকেও বলছে সাবধান। ওই যুগে বলেছে কাফেরদেরকে সাবধান, আর এই যুগে বলছেন নবীর সৈনিকদেরকে সাবধান। ওই যুগে বলেছেন কাফেরদেরকে, কারণ ওই যুগে কাফেরের সংখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই অবস্থানে 99%, ঠিক কি না? ওই যুগে কাফেরদেরকে সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন
প্রিয় নবীকে পাঠালেন আর বললেন কুম, আপনি কেন ঘুমাচ্ছেন? আপনি কেন চাদর মুড়ি দিচ্ছেন? আপনি কেন ভয় পাচ্ছেন? কারণ যারা রবের জন্য রাস্তায় নেমে যায়, রবের দাওয়াত দেওয়ার জন্য, তাওহীদের জন্য, রিসালাত বাস্তবায়নের জন্য যারা ময়দানে নেমে যায়, তাদের সাথী বলেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ এই জন্য বললেন ভয় পাও কেন? কুম ফাআনযির, উঠুন, তারপরে সতর্ক করুন। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 56টি আয়াত নাজিল করেছেন। 5টি আয়াত নাজিল করেছেন নবীজিকে দাওয়াত দেওয়ার ব্যাপারে, দ্বীনের দাওয়াত দেওয়ার ব্যাপারে। এরপরে 8 থেকে 10 নম্বর আয়াত আল্লাহ কেন নাজিল করলেন? আল্লাহ তাআলা এই 8 থেকে 10 নম্বর আয়াত নাজিল করলেন কাফেরদেরকে সাবধান করে। আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে ঘোষণা দিয়ে বলছেন, দুনিয়ার কাফেরেরা ক্ষমতার মানদণ্ডে দাঁড়িয়ে ইসলামের বিরুদ্ধে করবে, অথবা তোমার ঐতিহ্য দেখিয়ে ইসলামের বিরুদ্ধে করবে, তুমি কিন্তু এই পৃথিবীতে চিরদিন থাকবে না। আজ নয় কাল তোমাকে আমার কাছে ফেরত আসা লাগবে। সেই দিন আমি আল্লাহ তোমার দুনিয়ার কর্মফল অনুযায়ী তোমার শাস্তির ব্যবস্থা করব। নাউজুবিল্লাহ। এদেরকে সতর্ক করে সাবধান, যে করছো, বিদ্রোহ করছো, তোমাদের এই অন্যায়ের জন্য তোমাদের মৃত্যুর পরে আল্লাহর কাছে আযাবুন শাদীদ, মস্ত বড় আযাব তোমাদের জন্য আল্লাহর কাছে আছে। আছে না নাই? জোরে বলেন, আর জোরে বলেন, আছে না নাই? আল্লাহর কাছে এটা গুনে 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 কত গুণ বেড়ে যাবে জানা নাই। এত গুণ বেড়ে যাবে, সামান্য পেঁয়াজের চোকলা যদি আগুনের মধ্যে ফেলে দিলে যত দ্রুত পড়ে যায়, আপনার আমার দেহটা 70 গজ মোটা হওয়ার পরে ওই পেঁয়াজের সাবার মতো তত দ্রুত পড়ে যাবে। নাউজুবিল্লাহ। কত সতর্ক! কুম ফাআনযির, উঠুন, সতর্ক করুন। ওয়ারাব্বাকা ফাকাব্বির, কেন আপনি ঘরের মধ্যে ঢুকে গেলেন? আপনার কোনো ভয় নাই, কারণ এই আসমান যার, জমিন তার। আসমান আর জমিনের মধ্যে যারা অপরাধ করে, যারা অন্যায় করে, আমি আল্লাহ যদি ইচ্ছা করি 1 সেকেন্ডের জন্য তাদেরকে বাঁচতে দিব না। দেখেন, আসমান যদি আল্লাহর হয়, জমিনটাও আল্লাহর। আপনারাই বলেন, আসমান যার, জমিন তার। আমরা এখানে যত পরিমাণ লোক আছি, একজনও হাত উঠায় দেখাইতে পারবেন আমি সুদ খাই না? আসেননি? সুদ খাই না। সুদের এই তো কয়েকজন উঠেছে, মাশাআল্লাহ, অনেকে উঠেছে, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ এদেরকে কবুল করুক, আমিন। হাত নামান, আল্লাহু আকবার। দেখেন সভাপতি সাহেব, এমন সভাপতিকে আল্লাহ কবুল করুক বলে আমিন। আমি সুদের কথাটা কেন আনলাম? সুদের কথাটা আমার হঠাৎ মনে পড়ে গেছে। আপনি একটা বিষয়বস্তু লক্ষ্য করলে দেখবেন, একটা পরিবার যদি ধ্বংস হতে হয়, ওই পরিবারের মধ্যে সর্বপ্রথম যেই আমলটা ঢুকাতে হয় সেটা হলো সুদ। সুদ যদি খাওয়া ঢুকানো যায়, ওই পরিবারটা অটোমেটিক আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। আপনি একটা বাজারকে নষ্ট করবেন, বাজার ধরে নেন, এই ডাউরি বাজার, এই বাজারের অবনতি, এই বাজার ধ্বংস হয়ে যাওয়া, এই বাজার ক্ষতিগ্রস্ত যদি আপনি করতে চান, বেশি কিছুর দরকার নাই, শুধুমাত্র ঘরে ঘরে সুদের প্রচলন করে দেন, দোকানে দোকানে সুদের প্রচলন করে দেন। একদিন না একদিন দেখবেন এই বাজার আর বাজার থাকবে না, এই বাজার বেশ্যাপাড়ায় পরিণত হয়ে যাবে। ঠিক না? আপনি যদি একটা রাষ্ট্রকে ধ্বংস করতে চান, রাষ্ট্রটিকে আপনি ধ্বংস করে দিতে চান, আপনি ওই রাষ্ট্রের মধ্যে সুদের প্রচলন ঘরে ঘরে ঢুকিয়ে দেন, যেটা ডক্টর ইউনূস করতে পেরেছে। ঘরে ঘরে ঢুকিয়ে দেন। আপনি যদি সুদের প্রচলন প্রত্যেক ঘরে ঘরে ঢুকিয়ে দিতে পারেন, আপনি দেখবেন ওই রাষ্ট্রের মধ্যে মানবতা বলতে কোনো বস্তু অবশিষ্ট থাকবে না। তাহলে বুঝতে পারলাম কি, আমার ঘরের মধ্যে সুদের ব্যবস্থা, তারপর আমি ধ্বংস হই না। আমার বাজারের মধ্যে সুদের ব্যবস্থায়, এরপরও আমি গর্ব নিয়ে চলাফেরা করছি।
আমার রাষ্ট্রের মধ্যে সুদের ব্যবস্থায়, এরপরও আমি গর্ব করে দেশাত্মবোধ গান গাচ্ছি। এরপরও কেন ধ্বংস হই না? কারণটা হলো ওই রব যদি যেই দিন চাইবেন সেই দিন তোমার আমার কাউকে বাঁচার ক্ষমতা থাকবে না। এটা শুধুমাত্র আল্লাহর দয়া। তুমি যে বেঁচে আছো এটা কার দয়া? আপনার আমার দেশে এখনকার তো মা বোনেরা মরিচের গুঁড়া বাজার থেকে কিনে নিলে আরামসে রাধে আর খায়। আগেরকার যুগের মা বোনেরা মরিচকে পাটার মধ্যে বেটে তারপরে তরকারি রান্না করতো, ঠিক না? আচ্ছা বলেন, পাটা আর পুতা যদি ঘষাঘষি করে মরিচ কি মরিচের মতো থাকে না একদম বত্তার মতো হয়ে যায়? মরিচের দফা, আপনারাই বলেছেন মরিচের দফা শেষ। ওই আসমানটা হলো পুতা, জমিনটা হলো পাতা। এই পাটা আর এই পুতায় যেই দিন আল্লাহ ঘর্ষণ শুরু করে দিবেন, ইযা ওয়াকাআতিল ওয়াকিআতু লাইসা লিওয়াকাআতিহা কাযিবা। যেদিন আল্লাহ শুরু করে দিবেন আসমান আর জমিনের ঘর্ষণ, যেদিন পাহাড়গুলোকে তুলার মতো উড়াতে শুরু করে দিবেন, গাছ গাছালিগুলো তাদের অবস্থানে থাকতে পারবে না, সব উদ্ভিদগুলো তুলার মতো উড়তে থাকবে। শুধুমাত্র পৃথিবীর জমিনে কিছু জায়গা থাকবে কায়েম। যেমন আজকের এই মাহফিল, এটা মাহফিলের মঞ্চের মতো দাঁড়িয়ে থাকবে, মাদ্রাসা মাদ্রাসার মতো দাঁড়িয়ে থাকবে, মসজিদগুলো মসজিদের মতো দাঁড়িয়ে থাকবে। বাকি পৃথিবীর সব কিছুকে আল্লাহ ধ্বংস করে দেবেন। আপনি আমি মনে করি কোন দিন আসবে সেই আযাব, কোন দিন আসবে সেই ঘর্ষণ, কোন দিন আসবে সেই পাটা আর পুতার ঘর্ষণ, যেই দিন মরিচের দফা শেষ হয়ে যাবে। তবে অপেক্ষা করো, বেশি দিন দূরে নয়, কারণ কিয়ামতের প্রত্যেকটা আলামত পৃথিবীতে প্রকাশিত হওয়া শুরু হয়ে গেছে। যেদিন আসবে তুমি আমি কয় নম্বরে মুসলমান এটা চাওয়া হবে না, ঠিক কিনা? তাহলে আপনি বলবেন হুজুর নবীর যুগে বাধা সৃষ্টি করত, কোরআন কোথায় বলছেন? وقال الذين كفروا لا تسمعوا। কাফেরদের এক নাম্বার মিশন হলো লা তাসমাউ, কোরআন শুনতে দেওয়া যাবে? জোরে বলেন, কোরআন শুনতে দেওয়া যাবে? কোরআন শুনতে দেওয়া যাবে না, এক নাম্বার মিশন তাদের আইন, কোরআন শুনতে দেওয়া যাবে না। এই যে কোরআন শুনতে দেওয়া যাবে না, আবু জাহেল ছিল কাফেরদের সবচেয়ে বড় লিডার, নেতা। এই আবু জাহেল 5 নেতাকে আমন্ত্রণ করলো। মুহাম্মদ যে বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, এভাবে যে তেলাওয়াত করছে, অবস্থা তো খুব খারাপ। মুহাম্মদকে যে কোনো ভাবেই থামাতে হবে। নাউজুবিল্লাহ। জাহেল বলল অঙ্গীকার করো, শপথ করো। আবু জাহেলের হাতের উপরে হাত রেখে উতবা সাহেবা শপথ করলো, আর কোনোদিন মুহাম্মাদের কাছে কোরআন শুনতে যাব না। যে আমি বললাম এক নাম্বার কিছু আছে কোরআন শুনতে মানতে না। এই দেখেন কোথায় ওরা বলে লা তাসমাউ লিহাযাল কোরআন, 5 জনের কেউ মুহাম্মাদের কাছে কোরআন শুনতে যাবে না। উতবা ঘরের মধ্যে যায় শুইছে, সাহেবাও ঘরের মধ্যে শুইছে। উতবা সাহেবা দুজন হলো ভাই, দুজন কি বলেন? এই উতবা সাহেবা দুজন ঘরে শুইছে। সাহেবা তো একবার এদিক একবার ওদিক, একবার এদিক গড় দেয় একবার ওদিক গড় দেয়। সাহেবা গড় দেখে উতবা জিজ্ঞেস করে, কিরে ভাই তুই এভাবে গড়াগড়ি কেন? ভাই তুই জানোস না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠের মধ্যে এমন মধুর কোরআন তেলাওয়াত হয়, আমি ওটা কালকে থেকে শুনতে পারবো না। যেই আইন করা হয়েছে এই কারণে আমি ছটফট করছি। সুবহানাল্লাহ। এবার সাহেবা যখন এই বক্তব্য শুনলো, কয় ভাই আমার মধ্যেও তো একই রকম অবস্থা, আমিও তো এই যে ছটফট করছি, ঘুমাতে পারছি না, কারণ আইন তো হয়ে গেছে। আমার কি করণীয় আছে? কারণ আমি তো ওই দলের লোক, আমার কি করার আছে? আমার বন্ধুগণ, এরপরে আবু জাহেল টেনশনে পড়ে গেল। আইন তো আমি করেছি, বিধান তো আমি করেছি, নিয়ম তো আমি করেছি, কাউকে বলছি ওই মাহফিলের ধারে কাছে যাবা না, ওই কোরআনের ধারে কাছে যাবে না, ওই ইসলামের ধারে কাছে যাবা না।
কিন্তু মুহাম্মাদের কণ্ঠে যে সুন্দর তেলাওয়াত, এই তেলাওয়াত না শুনে তো আমিও থাকতে পারি না। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আবার বন্ধুগণ, আবু জাহেল রাত যখন হয়ে গেছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের কোনায় গিয়ে আল্লাহর নবীর মধুর সুরে তেলাওয়াত শুনতে শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। উতবাই কয় আমি যাই, কোন লিডার তো যাইব না, আমি একা একা যাই একটু শুনে আসি। সাহেবাই কয় যাক, উতবাই তো যাইব না, আমি একা একা গিয়ে শুনে আসি। আবার লিডার যখন সবাই রাতের বেলা নবীর কাছে কোরআন শুনতে গিয়েছেন, সকাল যখন হয়ে গেছে, আস্তে আস্তে কয় মানুষ তো দেখে ফেললে আইন কার্যকরী হবে না, ঠিক না? মানুষ দেখে ফেললে তো আইনের অবস্থা 12টা বাজবে। এই জন্য তাড়াতাড়ি পালা, ঘরের কোণা থেকে পালানো ধরছে। আরে রাস্তার মুখ একটা, 3 রাস্তার মুখ কয়টা? এক জায়গায় এসে থেমেছে, 3টায় তো মুখামুখি। কিরে আবু জাহেল ধরেছে, কই গেছস? কয় নেতা আর জীবনও জানো না। লিডার আমনে কই গেছেন? লিডার আমিও আর জীবনে যাব না, তবে জনগণের জানতে দিবি না। এই 3 রাস্তার মুখে আরেকবার শপথ কর। আবার শপথ করা হলো, সময় কম, আলোচনা শেষ করে দিতে হবে। আবার শপথ করা হলো, শপথ করে তারা যার যার মতো করে ঘরে চলে গেল। আল্লাহর নবীর 1 নম্বর আইন করলো, কোরআন শুনতে দিবে না। কিন্তু যারা আইন করলো তারাই এটা মানতে পারলো না, ঠিক কিনা? তাহলে এমন আইন করতে হবে যে আইন নিজেরাও মানব, অন্যও মানতে বাধ্য থাকিবে। 2 নম্বর, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যদি কোনো ক্রমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় এসে হেরেম শরীফের মধ্যে কোরআন পড়ে, জোরে বলেন কি পড়ে? যদি কোনো ক্রমে সে কোরআন পড়তে চায়, কোরআন পড়ে, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। শোনো শোনো, যখনই ও কোরআন পড়া শুরু করে দিবে, সাথে সাথে ওই জায়গার মধ্যে গন্ডগোল বাজিয়ে দিবে। গন্ডগোল লাগাই দিবা। আমার কথা না আল্লাহর কথা? আর জোরে বলেন, আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ তাআলার কথা। কাফেরদের 2 নম্বর সিদ্ধান্ত হলো, যদি দেখো জনগণ শুনতেছে তাহলে গন্ডগোল বাজায়া দিবা। তাদের এই গন্ডগোল বাজানের আইন যখন জারি হয়ে গেল, সামনে চলে আসলো হজের মৌসুম, হজ করার মৌসুম। যদিও মক্কার ঘরে তখন 360টা দেব দেবী ছিল, মূর্তি ছিল। মক্কার ঘরের চতুর্দিকে বিভিন্ন দেশের আরবেরা এসে হজ করত, আজমিরা এসে হজ করত। মক্কার ঘরের চতুর্দিকে হাজিরা আসার যখন সময় হয়ে গেল, উতবা, সাইবা, আবু লাহাব, আবু তালেবের মাথা খারাপ, আবু জাহেলের মাথা খারাপ হয়ে গেছে। মিটিং করতে হবে, মুহাম্মাদের কাছে যেন একজন হাজিও দেখা করতে না পারে। নাউজুবিল্লাহ। আইন করো, কেউ যেন দেখা করতে না পারে। নোটিশ করা হলো, নেতা সবগুলো এক জায়গায় বসলো। নোটিশ অনুসারে উপস্থিত কি 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 জন্য ডাকা হয়েছে? লিডার বলছে হজের মৌসুম এসে গেছে, সিদ্ধান্ত নিতে হবে মুহাম্মাদের কাছে যেন একজন হাজী উপস্থিত না হতে পারে। তাহলে কি সিদ্ধান্ত নিবা? কিভাবে সিদ্ধান্ত নিবা? এই সিদ্ধান্ত নিতে গিয়ে ওরা যখন মিটিং এ বসছে, 5টা প্রস্তাব করেছে। কয়টা জোরে? 5টা প্রস্তাব করেছিল। দেখেন তো আমাদের সাথে মিলে কিনা। 1 নম্বর প্রস্তাব হলো, মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে, কোরআনের ময়দানে কোরআনের সত্য কথাগুলো উপস্থাপন করবে, যখন আমাদের দেহের মধ্যে লেগে যাবে, সুদের আয়াত তেলাওয়াত করলে সুদখোরের মধ্যে লেগে যায়, বেনামাজির আয়াত তেলাওয়াত করলে বেনামাজির শরীরের মধ্যে লেগে যায়, ঘুষখোরের আয়াত তেলাওয়াত করলে ঘুষখোরের দেহের মধ্যে লেগে যায়। লাগে কিনা বলেন? লাগে না? জিনাখোরের আয়াত তেলাওয়াত করলে জিনাখোরের দেহের মধ্যে লেগে যায়। প্রোপাগান্ডা কি? যেটা তিনি করেন নাই এমন একটা কিছু ছড়িয়ে দিতে হবে
যেন মানুষের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়, মানুষ যেন তাকে সিসি করতে থাকে, মানুষ যেন তাকে নিয়ে হা হুয়া করতে থাকে, ঠাট্টা বিদ্রুপ করতে থাকে। এই এক সিদ্ধান্ত প্রস্তাব করলো ওরা। 2 নম্বর ওরা বলল, মানুষ যখন ওর কাছে যাবে, হাজীদেরকে বলে দিবা ও একজন গণক, নাউজুবিল্লাহ।